হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। কাল কোজাগরি লক্ষ্মী পুজো, তাই আমার আজকের রেসিপি লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু। বানানো কিন্তু ভীষণই সহজ, তবে কিভাবে সঠিক পরিমাপে তিলের নাড়ু বানিয়ে মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নিবেদন করা যায়, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তিলের নাড়ু বানানোর জন্য নিয়েছি এখানে 200 গ্রাম পরিষ্কার সাদা তিল। সাদা তিলেতে কিন্তু তিলের নাড়ুর স্বাদটা ভালো হয়। আর লাগছে 300 গ্রাম আখের গুড়। 200 গ্রাম তিলের জন্য কিন্তু এখানে 300 গ্রাম আখের গুড় লাগছে। এবার একটা বড় থালা নিয়ে নিচ্ছি, থালার মধ্যে তিলটাকে নিয়ে নিচ্ছি। তিলটা যদিও সাদা তিল, তবু একবার ভালো করে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন, কারণ তিলের মধ্যে কিন্তু অনেক সময় কাঁকড় বা নোংরা থেকে থাকে। তাই এইভাবে একবার তিলটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া অবশ্যই প্রয়োজন। আর তিলের নাড়ুর জন্য আমি এখানে দোকানের ফ্রেশ সাদা তিলের ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়ির তিলেও কিন্তু তিলের নাড়ু অবশ্যই বানিয়ে নিতে পারেন। তিলের মধ্যে কাঁকড় কিংবা নোংরা ভালো করে বেছে নেওয়া হয়ে গেলে কিন্তু তিলটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে নিতে হবে, কারণ তিলের মধ্যে কিন্তু ধুলো থাকতে পারে আর তিলের মধ্যে কিন্তু একটা পাউডার মাখানো থাকে। তাই হাত দিয়ে কিন্তু এইভাবে ঘষে নেওয়াটা একবার প্রয়োজন। তিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিলটাকে ভালো করে ভেজে নেব। তিলের নাড়ু বানানোর আগে কিন্তু তিলটাকে ভেজে নেওয়া অবশ্যই প্রয়োজন, তা না হলে কিন্তু তিলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর তিলটাকে কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু তেলটা পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু তিলটাকে লাল করে ভেজে নিতে হবে। আর তিলটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু তিল থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। মিনিট 3-4 টাইম নিয়ে তিলটাকে এইরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তিলটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে একটা খুন্তির সাহায্যে তিলটাকে এইভাবে থালার মধ্যে চাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 300 গ্রাম আখের গুড়টা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গুড়টাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। 200 গ্রাম তিলের জন্য কিন্তু লাগছে 300 গ্রাম আখের গুড়। গুড় আর তিলের পরিমাণটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট তিলের নাড়ু তৈরি হবে না। গুড়ের পরিমাণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তিলের নাড়ুগুলো পাকানো যাবে না। আবার গুড়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তিলের নাড়ুগুলো ঠিকঠাক তৈরি হবে না। গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর যখন ফুটে উঠতে শুরু করবে তখন কিন্তু এইরকম বাবলস তৈরি হবে, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন গুড়ের মধ্যে কিন্তু পাক চলে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিতে হবে। গুড়টাকে নাড়াচাড়া করতে করতে এইভাবে খুন্তির সাহায্যে গুড়টাকে ওপর থেকে নিচের দিকে ফেলতে হবে। লাস্ট যে ড্রপটা পড়ছে সরু সুতোর মতো পড়ছে কিনা। যদি সরু সুতোর মতো পড়ে তাহলে বুঝতে হবে গুড়ের মধ্যে কিন্তু একদম পারফেক্ট পাক চলে এসেছে। গুড়ের মধ্যে সঠিক পাক এসেছে কিনা আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি, এর মধ্যে অল্প একটু পাকিয়ে নেওয়া গুড় দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখুন এক জায়গায় কিন্তু একটা চিট চলে এসছে, একটা শক্ত মতো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তার মানে গুড়ের মধ্যে কিন্তু সঠিক পাক চলে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার অল্প অল্প গুড় তিলের মধ্যে দিয়ে ভালো করে তিলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি একটা থালার মধ্যে তিল নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প অল্প গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও তেলটা দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে পারেন। অল্প অল্প পাকিয়ে নেওয়া গুড় তিলের মধ্যে দিচ্ছি আর তিলটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি।
আর আবারও বলছি, গুড়ের মধ্যে যদি চিট না আসে, মানে গুড়টা যদি ঠিকঠাক পাকানো না হয়, সেক্ষেত্রে কিন্তু তিলের নাড়ুর মধ্যেও পাক আসবে না, তিলের নাড়ুগুলো খুলে খুলে যাবে। গুড় দিয়ে তিলটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে নাড়ু পাকিয়ে নেব। আর নাড়ু পাকানো কিন্তু ভীষণই সহজ, সকলেই তা জানেন। অল্প অল্প নিয়ে হাতের মধ্যে মুঠো করে নেওয়ার পর দু হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে নাড়ুগুলোকে মিডিয়াম সাইজের তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় আবার খুব বেশি ছোট কিন্তু দেখতে ভালো লাগে না, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজের কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। একই রকম ভাবে বাকি নাড়ুগুলোকেও তৈরি করে নিচ্ছি। তিলের নাড়ু বানানো কিন্তু ভীষণই সহজ। যদি আপনারা তিল আর গুড়ের পরিমাণটা সঠিক নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও পারফেক্ট তিলের নাড়ু তৈরি হবে। 200 গ্রাম তিলের জন্য কিন্তু 300 গ্রাম গুড়ের অবশ্যই প্রয়োজন। আপনারা যদি তিলের পরিমাণটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণটা আরও 100 বাড়িয়ে দিতে হবে। মানে আপনারা যতটা তিল নেবেন তার থেকে কিন্তু 100 গ্রাম গুড় বেশি ব্যবহার করতে হবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লক্ষ্মী পুজো সবার ভালো কাটুক। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।